18ই ডিসেম্বর বৃহস্পতিবার এই দিনটি কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজ। আমি এই চ্যানেল থেকে দৈনিক রাশিফল দেওয়া শুরু করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মতামত জানাবেন। সামনে ক্রমাগত এবং প্রতিদিন এই রাশিফল দেওয়া হবে। 18 তারিখে চন্দ্র বৃশ্চিকে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে। এই কারণে চন্দ্র সাপেক্ষে আমরা যদি পঞ্চম এবং নবম ঘর দেখি, সেখানে চন্দ্রের নক্ষত্র আছে। অতএব এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা প্রভাবিত অবশ্যই হবে। তাহলে অনুরাধা নক্ষত্র, জন্ম সময়ে যাদের অনুরাধা নক্ষত্র ছিল তারা প্রভাবিত হচ্ছে। এছাড়াও শনি ওখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে, ওই নক্ষত্রে বসে আছে। ওইটাও শনি নক্ষত্র। এই কারণে ওই নক্ষত্রটার জাতক জাতিকারা প্রভাবিত হবে। এবং এই পাশে কর্কটে আছে পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারাও প্রভাবিত হবে। এবং এই ক্ষেত্রে কারা নেগেটিভলি প্রভাবিত হবে, কারা পজিটিভলি প্রভাবিত হবে সেটি একটু দেখি। যেহেতু পুষ্যা নক্ষত্রের ঘরে কর্কটে কোনো বিশেষ গ্রহ নেই এবং বিপরীত থেকেও কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে না, এই জন্য আপনাদের সময়টা ইতিবাচক। এছাড়াও মিনের ঘর, সেখানে শনি বসে আছে নক্ষত্রে, সেখানেও বিশেষ কোনো গ্রহ নেই, যার কারণে জাতক জাতিকারা ইতিবাচকভাবে প্রভাবিত হবে। তবে তাদের মধ্যে কিছুটা হতাশার ভাব দেখা যাবে। আপনাদের এই হতাশা কাটানোর জন্য আপনারা লাল রঙের পোশাক ব্যবহার করবেন এবং হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন, এতে এনার্জি বেশি পাবেন। এছাড়াও জল সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনাটা বেশি। আপনাদের মধ্যে নিস্তেজ ভাব দেখা যাবে বেশিরভাগ সময়, এবং অনেকেরই মেরুদণ্ড সংক্রান্ত, হাড় সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা বেশি আছে। আর সবচাইতে বেশি যারা প্রভাবিত হবে তারা হচ্ছে বৃশ্চিকের জাতক জাতিকারা। বৃশ্চিকে যাদের জন্ম সময়ে চন্দ্র এখানে ছিল তারা খুব বেশি প্রভাবিত হবে। বিশেষ করে যাদের অনুরাধা নক্ষত্রে চন্দ্র ছিল তারা বেশি প্রভাবিত হবে। এছাড়াও এখানে যদি কারো লগ্ন থেকে থাকে, কারো রবি থেকে থাকে, বা চন্দ্র, যেটিই থাকুক, এখানে কিন্তু একটা প্রভাব সৃষ্টি হবে। এছাড়াও জন্ম সময় যদি এই ঘরে কোনো বিশেষ গ্রহ থাকে, বিশেষ করে এখানে যদি মঙ্গল থাকে, তাহলেও আপনার উপর প্রভাব পড়বে। তো এখানে আপনাদের সময়টা কেমন যেতে পারে, যেহেতু এখানে চন্দ্রের সাথে দুটো শুভ গ্রহ রয়েছে, বুধ শুক্র, এই জন্য বৃশ্চিকের সময়টা অত্যন্ত ভালো। আপনাদের মন মেজাজ এই সময়ে একদমই নিয়ন্ত্রিত থাকবে এবং আপনারা যে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রোগ ব্যাধি ফাড়া যা কিছু আছে সব কিছু থেকে আপনারা মুক্ত হবেন। কোনো বিপদে যদি পড়েও যান দৈবভাবে এখান থেকে বেঁচে যাবেন। এবং আপনাদের সার্বিক বিষয় ভালো, সকল বিষয় আপনাদের ভালো। এছাড়াও যদি আমি বৃষ রাশির কথা বলি, অর্থাৎ জন্ম সময় যাদের বৃষতে চন্দ্র আছে তাদের জন্যও সময়টা অত্যন্ত ভালো। কারণ এখান থেকে বুধ শুক্র চন্দ্রের প্রভাব এই বৃষের উপর পড়বে, ফলে বৃষ রাশির সময়টা ভালো। অতএব আপনারা যারা বৃষ এবং বৃশ্চিকের জাতক জাতিকারা আছেন তারা এই সময়টা অনেক বেশি ইতিবাচকভাবে কাটাতে পারবেন। আপনাদের জীবনে শুভ সময় উপস্থিত এবং ভালো ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা যারা আপনাদের নিজেদের হরোস্কোপ সম্পর্কে জানেন, আপনারা দেখবেন বৃশ্চিকে অথবা বৃষতে আপনাদের রবি চন্দ্র অথবা লগ্ন এর কোনো কিছু আছে কি না, যদি থেকে থাকে তাহলে আপনাদের দিনটা অবশ্যই ভালো যাবে। এবং আমি এই বিষয়টা ক্যালকুলেট করার একটা সহজ উপায় বলে দিই। যদি
চন্দ্র চন্দ্র যদি এই বৃশ্চিকে থাকে জন্ম সময়ে, তাহলে আপনার সময় ভালো যাবে। আপনার চন্দ্র যদি বৃষতে থাকে তাহলেও সময় ভালো যাবে। আর বাকি বিষয়গুলো এভারেজ। চন্দ্র অন্য কোথাও থাকলে সেই বিষয়টাকে আমি এভারেজ বলবো। এছাড়াও যদি লগ্ন সাপেক্ষে এই বৃশ্চিকের ঘর পজিটিভ কোনো ঘর হয়, অর্থাৎ 6, 8, 12 বাঁধে কোনো ঘর হয়, তাহলে আপনার এই সময়টা ভালো যাবে। 18 তারিখ আপনার জন্য শুভ দিন। এছাড়াও যদি লগ্ন সাপেক্ষে বৃষ আপনার জন্য যদি কোনো শুভ ঘর হয়, অর্থাৎ 6, 8, 12 বাদে কোনো ঘর হয়, তাহলে আপনার এই 18 তারিখ দিনটি ভালো যাবে। আর যদি রবি সাপেক্ষে হয়, তাহলে বলবো যাদের রবি বৃষতে আছে, অর্থাৎ যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসে, বাংলা জ্যৈষ্ঠ মাস, তাদের সময়টা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। মানে জন্ম সময়ে যাদের রবি বৃষতে অবস্থান করছে, মানে জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে যাদের বাংলা, তাদের সময় অত্যন্ত ভালো। এবং এই 18 তারিখ এই দিনটা অত্যন্ত শুভভাবে আপনারা পার করবেন এবং নানা রকমের ইতিবাচক ঘটনা আপনারা প্রত্যক্ষ করবেন। আমি যে রাশিফল বললাম, এটি আপনাদের জন্য অনেক বেশি ঘটনাবহুল হবে। অর্থাৎ আমি কিন্তু সবারটা বলিনি, আমি বলেছি কেবল তাদের যাদেরটা অবশ্যই মিলবে, আমি তাদেরকেই বলেছি। অতএব শুভ দিন হিসেবে আপনারা এটি কাজে লাগাবেন। বৃশ্চিক এবং বৃষ, তাদের সময়টা অত্যন্ত ভালো। আর অন্যান্য রাশি সাপেক্ষে এটি একটু অ্যাভারেজ ধরতে হবে, কারণ হচ্ছে চন্দ্র যেখানে থাকবে, চন্দ্র সাপেক্ষে সেই ঘরটার মূল্যায়ন বেড়ে যায়। এই জন্যই এইভাবে বলা আমার। তো ঠিক আছে, আপনাদের যদি এই রাশিফল ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। আর আস্তে আস্তে যে নক্ষত্রের উপর দিয়ে যাবে, আমি ঠিক সেই নক্ষত্র নিয়ে কথা বলবো। এই জন্য রাশিফলে যাতে ভুল না হয় সেই চেষ্টাই আমার থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।